আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ইতিমধ্যে মেডিকেল, ঢাবি, জাবি, এছাড়া চবি ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি শেষ। এছাড়া ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু শেষ। ডেন্টাল তোমার রেজাল্টও দিয়ে দিছে, চবির একটা রেজাল্ট এখনো দেয় নাই। তো এই সামনে যদি আমরা দেখি, আমাদের সামনেই রয়েছে কি বলতো, আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তো আমাদের এর পরের পরীক্ষাটা কি বলতো, আমাদের এগ্রি, ঠিক আছে? তো এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের মনে একটু সংশয় আছে, কারণ কি বলতো, এখানে তোমার প্রশ্ন প্যাটার্নটা একটু মেডিকেল থেকে একটু ভিন্ন হয়ে থাকে বা একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে, এবং এখানে ম্যাথ পার্টটা তোমাদের অবশ্যই অবশ্যই অ্যান্সার করা লাগে, তাই না? যেহেতু তোমাদের মেডিকেলে তোমাদের ম্যাথ পড়া লাগছে না, বা তুমি হচ্ছে ছবিতেও কিন্তু ম্যাথ স্কিপ করতে পারছো, কিন্তু এখানে এসে কিন্তু তোমার ম্যাথ স্কিপ করার কোনো সুযোগ নাই। তাহলে তোমার কৃষিগুচ্ছে কিন্তু ম্যাথ দাগাতে হবে। তো এই বিষয় নিয়ে তোমরা কিন্তু টেনশনে থাকো। তো তোমার মেডিকেল প্রিপারেশন ছিল, তো আগামী এক মাসে তুমি কৃষি প্রিপারেশন নিয়ে শূন্য থেকে একটা সিট নিশ্চিত করতে পারবা কিনা, বা যাদের টার্গেট, ঠিক আছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ার, তারা এখানে একটা সিট নিশ্চিত করতে পারবা কিনা, এই বিষয়ে আলোচনা করব। এবং তোমার কিভাবে প্রিপারেশনটা আগানো উচিত, তোমার প্রিপারেশন প্ল্যানটা কিভাবে সাজানো উচিত, এটা আলোচনা করব। কোন বই কিভাবে পড়বা সেই বিষয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, কথা না বাড়ায় আমরা চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা দেখবো প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে প্রশ্ন প্যাটার্ন, এখানে মান বটনের সাথে আমরা আলোচনা করি যে জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি 15 এখানে তুমি হচ্ছে বোটানিতে 15 পাবা, এখানে বোটানি এটা তোমার হচ্ছে 15 মার্ক, এবং হচ্ছে জুলজি এটা হচ্ছে তোমার 15 মার্ক। তো দুইটা কিন্তু ভাগ করা, ঠিক আছে? 15 করে আসবে, মোট 30 মার্ক। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তো জীববিজ্ঞান এই অংশটা তোমরা অবশ্যই স্ট্রং, জীববিজ্ঞানের তোমরা অবশ্যই স্ট্রং। কারণ কি বলতো, এখানে তোমাদের মূল বইটা ভালো মতো তোমাদের পড়া আছে। তো যাদের মূল বই জীববিজ্ঞানের আয়ত্তে আছে, তারা কিন্তু যে কোনো পরীক্ষায় বায়োলজি কোপায় আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্রশ্ন প্যাটার্ন কেমন হয় থাকে, মেডি এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড। তো ম্যাক্সিমাম কিন্তু তোমার মেডিকেল, ঠিক আছে, ম্যাক্সিমামে কিন্তু মেডিকেল প্রিপারেশন তোমার যারা আছে এই বইটাই কিন্তু তারা ফলো করে, ঠিক আছে? মেডিকেল তুমি যে মূল বই পড়ছিলা ওভাবে কিন্তু হয়ে আসে, ঠিক আছে? আর ভার্সিটি থেকে কিছু যদি প্রশ্ন আসে, ওগুলো তোমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ো, তাহলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি রসায়ন, তো রসায়নের ক্ষেত্রে আমাদের 20 মার্ক থাকে, ঠিক আছে? রসায়নের ক্ষেত্রে 20 মার্ক থাকে। তো এখানে কিছু প্রশ্ন তুমি মেডি স্ট্যান্ডার্ড পাবা এবং কিছু প্রশ্ন পাবা ভার্সিটি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এই বছর যেহেতু তোমার বাকৃবি যদি দায়িত্বে থাকে, তো বাকৃবির কিন্তু প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাকৃবি যদি প্রশ্ন প্যাটার্নে হয়ে থাকে, তাহলে কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং এখানে কিছু ম্যাথও থাকে, ঠিক আছে? রসায়নে কিছু ম্যাথও দিয়ে দেয়। বাকৃবিতে তোমরা যদি বিগত বছরের যে প্রশ্ন ছিল, অর্থাৎ 19-20 সেশন থেকে কিন্তু তোমার গুচ্ছ শুরু হয়েছে, তো 18-19 যে প্রশ্ন, সেটা তোমরা যদি দেখো, তো দেখবা যে ম্যাথে মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, ভার্সিটি স্ট্যান্ডার্ড, ওখানে কিন্তু বায়োলজি স্ট্যান্ডার্ড না। কিন্তু গত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, সেটা কিন্তু মোটামুটি রসায়নটা তোমার হচ্ছে মেড স্ট্যান্ডার্ড বলা যায়, কারণ এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বা উদাহরণ টাইপের যে ইজি প্রশ্নগুলো সেগুলো ছিল। এরপর যদি আমরা পদার্থবিজ্ঞানের কথা বলি, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানে তুমি থিওরি এবং গাণিতিক অংশ দুইটাই পাবো। এখানে 20 মার্ক থাকবে পদার্থবিজ্ঞানে। তো থিওরি পার্ট থেকে আমরা যদি বিগত বছর, অর্থাৎ 23-24 প্রশ্ন যদি দেখি, 23-24 প্রশ্ন, এখানে তোমার ছিল হচ্ছে 10টা থিওরি, ঠিক আছে? 10টি থিওরি ছিল, 10টি থিওরি ছিল, এবং প্রায় 10টা তোমার ছিল ম্যাথ, 10টা ছিল ম্যাথ, এইভাবে, ঠিক আছে? গত বছর কিন্তু তোমার হচ্ছে যদি আমি বাকৃবির ক্ষেত্রে দেখি, যদি আমি বাকৃবির ক্ষেত্রে দেখি, তাহলে বাকৃবিতে কিন্তু তোমার গাণিতিক পার্টটা একটু বেশি থাকে, বাকৃবিতে গাণিতিক পার্টটা একটু বেশি থাকে, ঠিক আছে? তাহলে এই বছর যেহেতু তোমার বাকৃবি প্রশ্ন করবে, তো এখানে অবশ্যই তোমার ফিজিক্সের গাণিতিক পার্টটা তোমার ভালো মতো জানতে হবে, এখানকার ফুল কনসেপ্টগুলো তোমার ভালো মতো জানতে হবে, ঠিক আছে? ম্যাথগুলো কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল হয়ে থাকে, অর্থাৎ ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তুমি এখানে পাবা। এরপরে হচ্ছে গণিতের ক্ষেত্রে দেখো, গণিতের ক্ষেত্রে তোমার এখানে আলাদাভাবে কিছু বলার নাই। গণিতের ক্ষেত্রে তোমার এখানে ভার্সিটি প্রিপারেশন নিতে হবে, কিন্তু অতটা কঠিন না, ঠিক আছে? যথেষ্ট ইজি প্রশ্ন, যথেষ্ট এখানে ইজি, যথেষ্ট ইজি, ঠিক আছে? যথেষ্ট ইজি প্রশ্ন তুমি এখানে পাবা। তো ইজি প্রশ্ন বললে কি বোঝাই, যে কিছু নির্দিষ্ট টাইপ আছে, সেগুলো যদি তুমি ফলো করো তাহলে হবে। গত বছর তোমার প্রায় 4টা প্রশ্ন আসছিল হচ্ছে সিলেবাসের বাইরে, শর্টের বাইরে আসছিল, ঠিক আছে? শর্টের বাইরে, শর্টের বাইরে, শর্টের বাইরে। আর তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান আমরা দেখলাম 2টা, রসায়নে আসে নাই, জীববিজ্ঞানে মোটামুটি শর্ট থেকে আসছে। তো ওভারঅল কিন্তু তোমার হচ্ছে 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু শর্টের বাইরে আসছে, 8 থেকে 9টা প্রশ্ন শর্টে। তো আমি যদি এভারেজ ধরে রাখি গড়ে, তাহলে তুমি মনে করলাম যে 10টা প্রশ্ন আমার কি শর্টের বাইরে থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 10টা প্রশ্ন আসা মানে কিন্তু মোটামুটি তোমার এমন না যে চান্স হবে না, বাকি যে 90টা প্রশ্ন বা 85-86 প্রশ্ন, এটা তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো শর্টের মধ্যে থেকে যেগুলো আসবে শর্টের বাইরে, সেগুলো তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো ভালো মতো সলভ করো, তাহলে ওখান থেকে অ্যান্সার করে আসতে পারবা। এবার ইংরেজির ক্ষেত্রে, তো ইংরেজির ক্ষেত্রে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছো, ইংলিশ যেভাবে পড়ছিলা ওইটা তোমার জন্য এনাফ। মেডিকেল প্রিপারেশন যেভাবে নিয়েছিলা ইংলিশের জন্য, ওইটা তোমার জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে? তবুও তুমি কি করবা, প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা, তাহলে দেখবা যে ওখান থেকে তো টপিকগুলো অ্যানালাইসিস করলে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে কৃষি কোর্স, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা এক্সাম ব্যাচে ভর্তি হবা, এখানে কিন্তু আমাদের সবগুলা কৃষি স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়ে থাকছে, এবং অলরেডি কিন্তু এক্সাম আমাদের 4টা হয়ে গেছে। তো এক্সামগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন নেওয়া হচ্ছে। তো পরীক্ষা আসার মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো মূলত আমাদের এক্সাম ব্যাচে নিচ্ছি, এবং এখানে তোমরা কিন্তু টপিক অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এক্সামের পাশাপাশি যা যা গাইডলাইন আছে সেখানে দিচ্ছি, এবং এখানে তোমরা ম্যাথ এবং হচ্ছে
হচ্ছে ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ পেয়ে যাবে, ম্যাথ এবং ফিজিক্স তোমার কিন্তু ক্লাস পাবা, ঠিক আছে, কিউবি সলভ ক্লাস পেয়ে যাবা। তো কিউবি সলভ ক্লাসগুলো কিন্তু যথেষ্ট তোমার বেসিক সহ করানো আছে, তো একটু হলে তোমার কিন্তু সাহায্য হবে। এবার প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কিভাবে পড়বা, একটা চ্যাপ্টার কিভাবে পড়লে বেস্ট একটা আউটপুট পাবা। তো প্রথমে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখবা, ঠিক আছে, প্রশ্ন ব্যাংকটা দেখবা, প্রশ্ন ব্যাংকটা তোমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে যে টপিকগুলো তুমি পাবা, ওই টপিকগুলো কি করবা, মূল বই থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আলোচনা করবো, ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো মূল বই থেকে অবশ্যই পড়তে হবে। তো মূল বই তোমার এখানে মাস্ট, মূল বই তোমার এখানে মাস্ট পড়তে হবে। কৃষিতে ভালো করতে চাইলে তোমাকে মূল বই দেখতে হবে। তো মূল বই কি এ টু জেড দেখবা না, জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তুমি মূল বই থেকে দেখে নিবা, এনাফ, ঠিক আছে। এরপরে আসো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। ভার্সিটি ক প্রশ্ন ভাই তোমার এখানে সলভ করতে হবে। তুমি শুধু কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করে গেলে এখানে চান্স হবে না, শুধু যদি কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করে যাও চান্স হবে না, কি করতে হবে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখো তোমার কিন্তু কোথাও যদি না হয়ে থাকে চান্স, সামনে যে সুযোগটা আছে এটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। তো যতটুকু পরিশ্রম করা দরকার, মানে সর্বোচ্চ লেভেলে পরিশ্রম তোমাকে এখানে করতে হবে। আগামী 1 মাস তোমাকে একদম প্রাণপণে চেষ্টা করতে হবে, কোনো গাফিলতি কোনো ত্রুটি তোমার রাখা যাবে না, প্রিপারেশনে কোনো ত্রুটি তোমার এখানে থাকা যাবে না। যতটুকু সময় লাগে একটা টার্গেট নিয়ে দেখবে যে অ্যাডমিশনের সময় যারা ভালো রেজাল্ট করেছে, টপ করছে, ওদের কি দেখবে যে অনেকে 15-16 ঘন্টা পড়তেছে। তো আসলে পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম কি, পরিশ্রম না করলে তুমি সফলতা ছুঁইতে পারবে না। তুমি যদি স্বপ্ন, তোমার যদি বড় কিছু থাকে, তো ওই বড় স্বপ্নকে পূরণের জন্য তোমাকে যথেষ্ট একদম হাড় ভাঙা পরিশ্রম তোমাকে করতে হবে, ঠিক আছে। তো তোমাকে পরিশ্রমের মানসিকতা তৈরি করতে হবে। তো লাস্ট 1 মাস তোমাকে যেভাবে হোক, যেমনি হোক, একটা সিট যেন তুমি কৃষিতে নিশ্চিত করতে পারো, শুধুমাত্র কৃষিতে না, যেন বাকৃবিতে, ঠিক আছে, বাকৃবিতে যেন একটা সিট নিশ্চিত করতে পারো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অবশ্যই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা টাইপ ওয়াইজ ভালো মতো সলভ করবা, পাশাপাশি কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যারা তোমরা একা সলভ করতে পারবে না, তাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ রয়েছে, এবং এখানে ডিসকাউন্ট চলছে, মাত্র 510 টাকায় তোমরা এনরোল করতে পারো, মাত্র 510 টাকায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, ঠিক আছে, তিনটা একদম ধরে উদ্ভাসের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এটা আমরা ধরে সলভ করে দিই, একটা প্রশ্ন বাদ রাখি না, প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা প্রশ্ন, একটা অধ্যায় থেকে প্রায় 100টার মতো প্রশ্ন, যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা এখানে দেখা দিচ্ছি। তো এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভটা যদি কেউ ভালো মতো শেষ করতে পারে, এর মনে করো কৃষির পরবর্তী রাবি আছে, তাই না, রাবি আছে, তারপর তোমার যে কুমিল্লা যা আছে, এরপরে গুচ্ছ, সবগুলোতে কিন্তু ওভারঅল হয়ে যাবে, কারণ এর মধ্যে আমরা কৃষি প্রশ্ন ব্যাংকটা ফ্রি দিচ্ছি, তারপর গুচ্ছ প্রশ্ন ব্যাংকটাও ফ্রি দিচ্ছি, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক 510 টাকায় তোমার মনে করো আগামীতে যতগুলো এক্সাম আছে সবগুলো অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ। আবার যারা তোমরা 24 বা সেকেন্ড টাইম দিবা, তাদের জন্য কিন্তু পরবর্তী বছর এটা তোমার কাজে লাগবে, হ্যাঁ। আর এক্সাম ব্যাচে তো তোমার এক্সামগুলো থাকছে, ম্যাথ এবং ফিজিক্সের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকছে, আর ওভারঅল যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সেটা তোমাকে অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে, কৃষির পাশাপাশি। এরপর শেষ দিকে তোমার কি করবা, রিভিশনের জন্য মূল বইয়ের যে এমসিকিউ আছে না, মূল বই শেষে যে এমসিকিউ ওগুলো তোমাকে ভালো মতো সলভ করতে হবে প্র্যাকটিস হিসাবে, ঠিক আছে, প্র্যাকটিস হিসাবে ওই প্রশ্নগুলো সলভ করো কখন, যখন তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংক, কৃষি প্রশ্ন ব্যাংক এবং মূল বইয়ের টপিক অ্যানালাইসিসগুলো পড়া হয়ে গেছে, দেন তুমি রিভিশনের জন্য কি করবা, মূল বইয়ের এমসিকিউগুলো ফলো করে সলভ করবা। এবং এই যে তিনটা স্টেপ, এই তিনটা স্টেপ, এবং তার সাথে তোমার কি এই চ্যাপ্টারটা তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে তোমাকে তো অবশ্যই যাচাই করতে হবে, তাই না। তো তুমি যদি যাচাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি এখানে ওভারঅল বুঝতে পারবা না যে প্রিপারেশনটা তোমার কোন জায়গায় গ্যাপ আছে, কিভাবে পড়া দরকার। তো তোমার কি করতে হবে, ওই চ্যাপ্টারের উপর কি করতে হবে, এক্সামটা দিতে হবে, ঠিক আছে, এক্সাম তোমাকে অবশ্যই দিতে হবে। যদি এক্সামগুলো না দাও, তাহলে তুমি বুঝবা না আসলে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে, বা তোমার কোথায় ইমপ্রুভ করা লাগতে পারে। তো এই জিনিসটা তো আমরা অনেকে বুঝতে না পারার কারণে কিন্তু পরীক্ষা আমরা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর আমাদের কি পর্যাপ্ত একটা গাইডলাইন দরকার, তাই না। তো আমাদের যে কোর্সগুলো আছে এগুলো তুমি যদি এনরোল করো, তাহলে এটা শুধু বলছি না, আমাদের তরফ থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তরফ থেকে তোমাকে 100% ডেডিকেশন তুমি পাবা, ঠিক আছে। 100% কৃষির জন্য তোমার যা লাগবে, যতটুকু গাইডলাইন দরকার, যা রিসোর্স দরকার, সবকিছু আমরা দিব। কারণ এখানে কৃষি হচ্ছে তোমার সকল প্রকার কোশ্চেন ব্যাংক, যা কোশ্চেন ব্যাংক লাগতেছে সবকিছু আমরা দেখছি, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক একদম নিউ এডিশন কোশ্চেন ব্যাংক আমরা দিচ্ছি তোমাকে, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক আমরা দিয়ে দিচ্ছি, এগ্রি কোশ্চেন ব্যাংক আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আর পাশাপাশি নেটওয়ার্ক বইয়ের পিডিএফ, অর্থাৎ যা বই লাগতেছে তোমার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো বইয়ের ক্ষেত্রে তোমরা কি করবা, বইয়ের ক্ষেত্রে কি করবা, তোমাদের কাছে যদি অবশ্যই উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে, উদ্ভাস কিউবি এটা দেখবা, প্লাস নেটওয়ার্ক কৃষি প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, নেটওয়ার্ক এগ্রি যে সহায়িকা বইটা ওটা দেখবা। তো উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আছে এটা তোমাকে কালেক্ট করতে হবে, এবং নেটওয়ার্ক এগ্রি কোশ্চেন ব্যাংক। তো আমরা এই দুইটাই কিন্তু আমাদের এক্সাম ব্যাচে তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে পিডিএফ, একদম নিউ এডিশন প্রশ্ন ব্যাংক, ঠিক আছে। এগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো, এবং মূল বইটা থেকে টপিকগুলো যদি ভালো করে দেখতে, মূল বইয়ের টপিক কই পাবো, ওই যে এক্সাম ব্যাচে আমরা দিয়ে দিব, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাদের দিয়ে দিব, সেগুলো একটু ভালো করে পড়লে এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তো একটা চ্যাপ্টার তুমি যদি এইভাবে পড়তে পারো, তোমার দেখবা কৃষির পাশাপাশি তোমার রাবিতেও হয়ে যাবে, তোমার গুচ্ছেও হয়ে যাবে, এটা আমি তোমাকে বলছি, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যদি একটা অধ্যায় তুমি এইভাবে পড়তে পারো,
তোমার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার কৃষিতে একটা সিট তোমার হবেই হবে। আর ম্যাথ নিয়ে যে ভয় পাচ্ছ, ম্যাথ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথের কিছু সিলেক্টিভ অধ্যায় আছে, এই অধ্যায়গুলো কিছু টাইপগুলো যদি ভালো করে পড়ো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ম্যাথ নিয়ে কিন্তু আমাদের ক্লাস আসবে আগামীতে, ঠিক আছে? ম্যাথের অ্যানালাইসিস করে দেখাই দেবো যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো ওগুলা কিন্তু আমি তোমাদের ফ্রিতে দেখাই দেবো, সমস্যা নেই। ম্যাথ নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু করার নাই, ঠিক আছে? তো আর যারা এক্সাম এসে ভর্তি হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। তো ওখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের এক্সাম এসে চলমান ভাই, ঠিক আছে? দেরি করে কোনো লাভ নাই, তুমি যত দেরি করবে তুমি তত পিছায় যাবা। অলরেডি তুমি পিছায় গেছো, ঠিক আছে? অলরেডি যারা প্রিপারেশন শুরু করে দিছে, তো তুমি আর একটা দিনও নষ্ট করো না, দ্রুত যুক্ত হয়ে দ্রুত প্রিপারেশন শুরু করে দাও। তোমার যা যা গাইডলাইন, একজন বড় ভাই হিসেবে তোমার যা গাইডলাইন লাগবে, তোমার যে কোনো জিজ্ঞাসা আমাদের কাছে করতে পারবা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, যখন যা ইচ্ছা প্রশ্ন করতে পারবা। আমাদের এক্সাম ব্যাচের প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেখানে তোমার যা যা প্রশ্ন লাগে সব তুমি করতে পারবে। এই জিনিসটা তোমাকে কে দিবে ভাই? তুমি যে তোমার মনে যা প্রশ্ন তুমি আমার সাথে শেয়ার করতে পারতেছো। তো এটা এর থেকে বড় ফিচার আর কিছু হয় না যেটা আমরা তোমাদের এখানে প্রোভাইড করবো, ঠিক আছে? তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ফিটা কিন্তু খুবই কম, মাত্র 299 টাকা। 299 টাকায় তোমরা কিন্তু এটাতে যুক্ত হতে পারবা। ওকে, আচ্ছা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তখন সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।